রাত পেরোলেই রাজ্যের বাজেট, কর্মচারীদের ডিএ প্রত্যাশা কি পূরণ হবে? তো এই বিষয়ে আপনার সামনে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কথা শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, আপনারা থাম্বনেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে বিষয়টা এবং টপিকটা এতটাই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ রাজ্যের সমস্ত কর্মচারী, পেনশনার, গ্র্যান্ড ইন এড কর্মচারী, ফ্যামিলি পেনশনার সমস্ত কর্মচারীদের জন্য। কারণ কি? কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের কর্মচারীরা রাজপথে, অনশনে, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এমন কোনো নেতা, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নেই যে তাদের দরবারে যাওয়া হয়নি। তো এই সমস্ত কর্মচারীদের যে ন্যায্য অধিকার, সেটা আজকের লড়াই নয়। দীর্ঘদিন ধরে কর্মচারীরা, পেনশনারভোগীরা, গ্র্যান্ড ইন এড কর্মচারীরা বারংবার লড়াই করে চলেছেন তাদের যে ন্যায্য অধিকার এবং পাওনা পাওয়ার জন্য। গত সরকারের সময়েও কিন্তু রাজ্যের যে কর্মচারীদের বকেয়া ডিএ, পেনশনারদের বকেয়া ডিএ, গ্র্যান্ড ইন এড কর্মচারীদের বকেয়া ডিএ, ফ্যামিলি পেনশনারদের বকেয়া ডিএ পাওয়ার জন্য আশা প্রত্যাশা করেছিল, কিন্তু সেটাও সেই মুহূর্তে পূরণ হয়নি। বরং বারংবার সুপ্রিম কোর্টের পথ দেখতে হয়েছে এবং বারংবার তারিখ পে তারিখ পড়েছে। যদিও সুপ্রিম কোর্ট কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার পক্ষে রায় দেয়, কিন্তু গত সরকার সেই রায়কে উপেক্ষা করে বারংবার একটার পর একটা রিভিউ পিটিশন করতে থাকে সুপ্রিম কোর্টে, এবং যার পরিপ্রেক্ষিতে রাজ্যের পালাবদলের ঠিক 2 মাস আগে সুপ্রিম কোর্টের রায় মেনে নেয়, অর্থাৎ গত 5ই ফেব্রুয়ারি 2025-এ। তারপরে যখন রাজ্যের পালাবদল ঘটে তখন দেখা যায় যে বর্তমান সরকার রাজ্যের কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ পাওনা মিটিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা দেয়, এবং এই প্রতিশ্রুতির যে দিনক্ষণ সেটা কিন্তু ধৈর্য সহকারে সমস্ত রাজ্যের কর্মচারী, পেনশনার, গ্র্যান্ড ইন এড কর্মচারীরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, এবং যার দিন কিন্তু আগামীকাল রাজ্যের নবাগত মুখ্যমন্ত্রী, রাজ্যের নতুন সরকার, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার, রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় আগামীকাল রাজ্যের বিধানসভাতে বাজেট নিয়ে, যে বাজেটের ডিএ, এই ডিএর ব্যাপারে কিন্তু আলোচনা করতে চলেছেন, বা বাজেটে ডিএ যে কত হারে দেওয়া হবে সেটা কিন্তু পেশ করতে চলেছেন। তো বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এমনকি ইউটিউব চ্যানেল থেকে শুরু করে ফেসবুক, সমস্ত জায়গাতে রাজ্যের কর্মচারীদের বারংবার যে একটা আশা প্রত্যাশা দেখানো হচ্ছে, যেখানে অনেক ভুয়ো খবর বারংবার ছড়ানো হচ্ছে। কোনোখানে হয়তো হঠাৎ দেখা যাচ্ছে যে 22% ডিএ বৃদ্ধি, কোথাও দেখানো যাচ্ছে যে 12 থেকে 10% ডিএ বৃদ্ধি, আবার কোথাও কোথাও দেখানো যাচ্ছে যে সমস্ত ডিএ মিটিয়ে দিয়ে কালকের মধ্যেই সপ্তম পে কমিশন চালু, কালকের মধ্যেই ডিএ বৃদ্ধি, কালকের মধ্যেই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া। তো সমস্ত কর্মচারীদের কিন্তু এখন একটাই আশা যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে ডিএ ফারাক, অর্থাৎ 42% বর্তমানে ফারাক রয়েছে, যেখানে 60% কেন্দ্রীয় সরকারি হারে কেন্দ্রের কর্মচারী ডিএ পাচ্ছেন, এবং বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারী ডিএ পাচ্ছেন সেখানে 18%। তো প্রথমত একটা সকল কর্মচারীদের একটা বিষয় ভাবা দরকার, এই 10%, 12%, 22% না গিয়ে কেন কেন্দ্রীয় হারে রাজ্যের বাজেটে ডিএ দেওয়া হবে না বা ডিএ পেশ করা হবে না, এই একটা বিষয়। কোনো সরকারের বিরোধিতা নয়, কিন্তু যখন যেখানে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট পর্যন্ত বলে দিয়েছেন যে রাজ্যের কর্মচারীদের ডিএ সেটা তাদের ন্যায্য অধিকার, তাদের পাওনা, কিন্তু এই সমস্ত কর্মচারীদের কেন তাহলে বারংবার কোর্টের দ্বারস্থ হতে হয় প্রত্যেকটি রায় আনার জন্য বা প্রত্যেকটি মনোভাব পোষণ করার জন্য? তো যাই হোক, এই বিষয়গুলো পূর্বার্জিত বিষয় বা পূর্বের বিষয়। নতুন সরকারের কাছে, নবাগত সরকারের কাছে, নতুন মুখ্যমন্ত্রীর কাছে, নতুন অর্থমন্ত্রীর কাছে একটাই আবেদন নিবেদন যে সমস্ত
রাজ্যের কর্মচারী, গ্র্যান্ড এড কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, এই সমস্ত কর্মচারীদের যাতে খুব দ্রুত সুপ্রিম কোর্টের রায় মোতাবেকই যদি হয় 25% হারে যে বকেয়া দিয়ে বিভিন্ন কিস্তিতে মেটানোর কথা সেটা যেন করা হয় এবং সেই তথ্য যেন হিসেব মতো প্রত্যেক কর্মচারীরা পেয়ে থাকেন। অনেকেই বকেয়া দিয়ে কিছু পরিমাণ পেয়েছেন এবং অনেকের মধ্যে গরমিল রয়েছে। মাঝে মধ্যে একটা বিষয় বলতে এই ভিডিওর মধ্যে বলতে ইচ্ছে করছে যে অনেক বয়স্ক পেনশনার রয়েছেন বা চাকরি থেকে যারা রিটায়ারমেন্ট হয়েছেন, অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন, স্যার ম্যাডামরা রয়েছেন, যারা বারংবার মেসেজ করেন, কমেন্ট করেন যে কবে ডিএটা পাবো, বাঁচার তো বয়স প্রায় শেষ। যখন এই প্রশ্নগুলো বা এই কমেন্টগুলো করা হয় তখন মনের মধ্যে একটা হতাশা তৈরি হয় যে কেন এইভাবে নিজেদের অধিকার থেকে বঞ্চিত থেকেই তারা এই পৃথিবী থেকে বিদায় নেবে। অনেকের শরীর খারাপ, অনেকে নানান রোগ ব্যাধির মধ্য দিয়ে যাচ্ছেন এবং এই সরকারের প্রতি যে একটা প্রত্যাশা, সে আশা নিয়ে পরিবর্তন ঘটানো হয়েছে। তো অবশ্যই আগামীকাল আশা করছি রাজ্য সরকারের কাছে, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটা প্রত্যাশা করাই যায় যে কর্মচারীদের যে এতদিনের দীর্ঘদিনের যে প্রতীক্ষা, যে সরকার বদল ঘটানো হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তাদের যে ন্যায্য অধিকার, কর্মচারীদের, গ্র্যান্ড এড কর্মচারীদের, পেনশনারদের, সেই অধিকার যেন তারা ফিরে পায়। তো আপনাদের সামনে একটা তথ্য দেখাবো যেটা গতকালকের ভিত্তিতে যে পেপার বা সংবাদ মাধ্যমে উঠে এসছে যে বিষয়টা, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বলা হচ্ছে বাজেটে ডিএ এবং নিয়োগের প্রত্যাশা। তো দেখুন, নিয়োগের ব্যাপারটা অবশ্যই রাজ্য সরকার ভাবছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং আশা করা হচ্ছে রাজ্য সরকার খুব দ্রুত সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো করবে এবং স্বচ্ছতার সাথে করার একটা যে আশা প্রত্যাশা দেখা যাচ্ছে। তো সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ডিএ সংক্রান্ত ব্যাপারে। তো গত 20 জুন একটা সংবাদ মাধ্যমে বিষয় উঠে আসছে এবং আজকেও আমি দেখছিলাম, যেখানে বলা হচ্ছে যে সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট। এখানে যে তথ্যটা 48 ঘন্টা, সেটা গতকালকের জন্য। তো বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য নির্ধারণ হবে এই দিনেই। নবান্নের অর্থ দপ্তর সূত্রে খবর, এবারের বাজেটের তুরুপের তাস হতে চলেছে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা এবং সরকারি শূন্যপদে এক ধাক্কায় বিপুল নিয়োগের ঘোষণা। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত প্রথম বাজেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা। তো এই যে 10 থেকে 12% যে সংবাদ মাধ্যমে দিক না কেন, আমি বলছি যেখানে কেন্দ্র সরকারের 60% এবং রাজ্য সরকারের 18%, সেখানে যদি আমি 12% ধরি তাহলে দাঁড়াচ্ছে কত? 30%। তো 30% এবং 60%, সেখানেও কিন্তু গ্যাপ থাকছে প্রায় 30%। তো এই গ্যাপটি কেন? প্রথমত এটা একটা বিষয়। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না, কেন্দ্রের সঙ্গে ডিএর 42% ফারাক মেটানোর প্রতিশ্রুতি এক লপ্তে মেটানোর বদলে আগামী ডিসেম্বরের মধ্যে 3 দফায় এই বকেয়া মেটাতে পারে অর্থ দপ্তর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আশ্বাস দিয়েছেন যে 2027 জানুয়ারি মাস থেকে রাজ্যের 7ম বেতন কমিশন কার্যকর এবং যে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। আর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে এই বকেয়া ডিএর জট কাটাতেই হবে। অর্থাৎ এখান থেকে আপনারা বুঝতে পারছেন, যদি 2027-এর মধ্যে যদি নতুন পে কমিশন চালু হয়, তাহলে অবশ্যই এটা রাজ্যের সরকারি কর্মচারীরা প্রত্যাশা করে বা রাখে যে বকেয়া ডিএ যেটা রয়েছে সেটা অবশ্যই ডিসেম্বরের মধ্যে মেটানোর। তো যেহেতু আগামীকাল অর্থাৎ 22শে জুন মাসটা পুরোটা প্রায় শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ প্রায় এখনও আরও 6টি মাস। 2 মাস অন্তর অন্তর যদি 3 কিস্তিতে যদি রাজ্যের কর্মচারীদের বা গ্র্যান্ড এড কর্মচারীদের বা পেনশনারদের বা ফ্যামিলি পেনশনারদের এই বকেয়া ডিএ মেটানো যায়, তাহলে একটা সত্যি যে রাজ্য সরকারের যে পরিবর্তন ঘটানো হয়েছে সেখানে প্রত্যাশাটা অবশ্য করাই যায়। তো অন্যথায় নতুন বেতন কমিশন কিন্তু চালু করা আইনি এবং প্রযুক্তিগতভাবে অসম্ভব হতে পারে। সরকারি কর্মী ছাড়াও রাজ্যের বাজেটে শিক্ষক, স্বায়ত্তশাসিত সংস্থা ও সরকারি অধিকৃত সংস্থার কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর যে সুনির্দিষ্ট রূপরেখাও কিন্তু থাকছে।
হিসাব বলছে যে 2008 থেকে 2019 সালের যে খরচ রাজ্যের ভাড়াকে কার্যত শূন্য করে দিয়েছে। জিএসটি থেকে রাজ্যের আয় এখন বছরে 50,000 কোটি টাকা। এবার লক্ষ্য আগের আমলের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলির অপচয় ও দুর্নীতি বন্ধ করা, অনাদায়ী কর আদায় করা হওয়ার পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ থেকে যে আয় সেটা বাড়ানোর যে ব্লুপ্রিন্ট সেটাও কিন্তু থাকছে এই বাজেটের মধ্যে। যদিও আবগারি নীতি নিয়ে সরকারের নিজস্ব কিছু বাধ্যবাধকতা থাকায় মদ থেকে আয় কতটা বাড়বে তা নিয়ে সংশয় রয়েছে, তবে পুরসভা এবং পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর করা দাওয়াই কিন্তু থাকছে। বাজেটে সরকারি শূন্যপদে মেগা নিয়োগের ঘোষণাও কিন্তু হতে চলেছে। নবান্ন সূত্রে খবর যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বিভিন্ন দপ্তরে প্রায় 50,000 কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই দফায় দফায় এর বিজ্ঞপ্তি বেরোবে এবং সম্প্রতি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী এই নিয়োগের ব্যাপারেও কিন্তু সবুজ সংকেত দিয়েছিলেন। দেখুন, বিষয়টি এটাই আসছে যে এই যে ডিএর ঘোষণা বা এই যে বকেয়া ডিএ মেটানো, এটা নিয়ে কিন্তু একটা প্রত্যাশা বিভিন্নভাবেই থাকছে। তবে আগামীকাল এই বিষয়ে যতক্ষণ পর্যন্ত না যে রাজ্য বাজেট পেশ হচ্ছে বা ঘোষণা হচ্ছে সঠিকভাবে, সেখানে ডিএ নিয়ে আলোচনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সমস্ত কর্মচারীদের কাছে, পেনশনারদের কাছে, গ্র্যান্ড ইন এড কর্মচারীদের কাছে বা রাজ্যের নিয়োগ সংক্রান্ত ব্যাপারে একটা ধোঁয়াশায় থাকছে। তো যেহেতু মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, খুবই ভালো জিনিস। আশা করা যায় নতুন মুখ্যমন্ত্রী নতুন সরকারের কাছে, ডাবল ইঞ্জিন সরকারের কাছে খুব দ্রুত এই প্রত্যাশা মেটানো হবে। এটাই কিন্তু আমাদের কাছে যে সবথেকে বড় পাওনা হতে পারে, যদি সেই কথা মতো বা সেই প্রতিশ্রুতি মতো বা যে রাজ্য সরকারের যে ইশতেহার ছিল বা এখতিয়ার ছিল যেখানে পেশ করা হয়েছিল বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো যদি এক এক করে পূরণ করা হয়। যদিও অনেক কিছু পূরণ হয়েছে, সেটার জন্য রাজ্য সরকারকে সাধুবাদ জানানোই উচিত। তবে এই মুহূর্তে যে ধোঁয়াশাটা বা প্রত্যাশাটা রয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে ছড়াচ্ছে যে রাজ্যের বাজেটে কর্মচারীদের ডিএ, রাজ্যের বাজেটে কর্মচারীদের ডিএ। তো যাই হোক, কালকে অবশ্যই আপনারা সকলে দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভিতে, টেলিভিশনের মধ্য দিয়ে। তো সেদিকে নজর থাকবে। আশা করছি আপনাদের সকলের আশা পূরণ হবে এবং যে সমস্ত স্যারেরা ম্যাডামরা বারংবার কমেন্ট করেন, তাদের রোগ ব্যাধি ব্যাপারে বারংবার জানান, আশা করছি তাদেরও যে স্বপ্ন বা তাদের যেটুকু বকেয়া পাওনা রয়েছে রাজ্য সরকার খুব দ্রুত মিটিয়ে দেবেন এবং আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আপডেট অবশ্যই কোনো যদি আসে আপনার সামনে শেয়ার করব, তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যথাসময়ে আপডেট দেওয়া হবে। কালকের জন্য সকলকে শুভকামনা। যদি কোনো আপডেট আসে কালকেও আপনার সামনে শেয়ার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।